বাইরে বৃষ্টি হচ্ছে, তাই মা আর আমি দিদার কাছে শেখা সিঙ্গারা বাড়িতেই বানিয়ে নিলাম। প্রথমে একটা ছোট ফুলকপি আর দুটো বড় আলু ছোট ছোট করে কেটে নিচ্ছে, সাথে 4টে কাঁচা লঙ্কা আর ছোট আদাও কুচিয়েছে। তারপর ময়দা মাখার জন্য 3 বাটি ময়দা, পরিমাণ মতো নুন, সামান্য চিনি, অল্প জোয়ান, ময়ামের জন্য 5 চামচ সাদা তেল দিয়ে মেখে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে শক্ত করে মেখে নিতে হবে। ডোটা ঢাকা দিয়ে রেখে পুরটা বানিয়ে নেবে। এবার এর জন্য কড়াইয়ে সর্ষের তেল নিতে হবে। গরম হলে কেটে রাখা ফুলকপি আর আলু দিয়ে নেড়ে ছেড়ে ঢেকে হালকা ভেজে নিতে হবে। অর্ধেক ভাজা হয়ে গেলে 1 চামচ সর্ষের তেল দিয়ে তাতে একটা শুকনো লঙ্কা, জিরে, আদা, কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবারও নেড়ে ছেড়ে নিচ্ছে। তারপর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভেজে জল দিয়ে সামান্য চিনি দিতে হবে স্বাদের ব্যালেন্সের জন্য। পুরটা তৈরির শেষে ভাজা মশলা দিয়ে নেড়ে নামিয়ে নিতে হবে। এবার একটা করে গুছি বেলে নিচ্ছে। মাঝ বরাবর কেটে নিয়ে দুটো পদ্ধতিতে দেখাবো। প্রথমে এইভাবে, তারপর এইভাবে। আমার দ্বিতীয়টাই তাড়াতাড়ি হয়। সবগুলো বানিয়ে নিয়ে কড়াইয়ে একটু বেশি করে সাদা তেল দিয়ে একে একে সিঙ্গারাগুলো দিয়ে ফ্লেম কমিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। ব্যাস তৈরি সিঙ্গারা। এবার তেঁতুলের চাটনি বানানোর জন্য তেঁতুল ভিজিয়ে রাখতে হবে আধ ঘন্টা, কম করে 15 মিনিট। তারপর একটা কড়াইয়ে সর্ষের তেল 2 চামচ, একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে তেঁতুলের পাল্পটা দিয়ে দিতে হবে। এবার জল দিয়ে নেড়েচেড়ে নুন হলুদ দিয়ে ফোটাতে হবে। সামান্য লঙ্কা গুঁড়ো আর 3 চামচ চিনি দিচ্ছে। এটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি দিতে পারে। আরও 10 মিনিট ফুটিয়ে তৈরি তেঁতুলের চাটনি। সত্যি দারুণ খেতে হয়েছে। আপনারাও তাড়াতাড়ি বানিয়ে ফেলুন আর জানান কেমন হলো। রাধে রাধে।